উত্তরের শিল্পনগরী দীপ্তিমান নীলফামারী একসময় কৃষি নির্ভর হলেও বর্তমানে এই জেলায় গড়ে উঠেছে উত্তরা ইপিজেড সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। সদর উপজেলা নিয়ে গঠিত নীলফামারী 2 আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা আসনটির প্রার্থীদের। বিস্তারিত শাকিল ইসলামের প্রতিবেদনে। সদর উপজেলা নিয়ে গঠিত নীলফামারী 2 আসন। 1991 সালের নির্বাচনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে এই আসনে নির্বাচিত হন শামসুদ্দোহা। 1996 সালের নির্বাচনে 33.3% ভোট পেয়ে জাতীয় পার্টির আহসান আহমেদ এই আসনে জয়ী হন। 2001 সাল থেকে আসাদুজ্জামান নূর আওয়ামী লীগ থেকে এই আসনে দীর্ঘ সময় ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই অঞ্চলটি রাস্তাঘাট, যানজট, নগর পরিকল্পনা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত। আর সেদিক মাথায় রেখে বর্তমান রাজনৈতিক দলের প্রার্থীরা এসব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন। যারা রাজনীতি করে, যাদের রাজনৈতিকভাবে চিন্তা থাকে জনগণের সাথে, যারা জনগণ ভিত্তিক চিন্তা করে, তাদেরকে অবশ্যই নির্বাচনমুখী হতে হবে। জনগণের কাতারে যেতে গেলে, জনগণকে ভালোবাসতে গেলে আপনাকে নির্বাচনে যেতে হবে। আর নির্বাচন করতে গেলে অবশ্যই আপনাকে মনোনয়ন চাইতে হবে। আমার মতে, এটা আমার মত না, তো এটা বিচার করবে জনগণ, বিচার করবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান। আসলে আমি কাজ করছি, আমি কর্মী হিসেবে কাজ করছি, আমি দীর্ঘদিন ধরে কাজ করি। আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি, পৌর বিএনপি করেছি, আজকে জেলা বিএনপির দায়িত্ব নিয়েছি। আমি আন্দোলন সংগ্রাম করেছি, পার্টির হাইকমান্ড যখন যেটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করেছি। আমি কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ হিসেবে দায়িত্ব পালন করেছি। যখন মনে করেছে পার্টি দুর্দিন সুদিন আমি বুঝিনি। আমি চিন্তা করেছি এই পার্টি আমাদের পার্টি, আদর্শিকভাবে আমরা পার্টি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। আমরা একটা কর্মসূচি নিয়ে মাঠে ছিলাম, মাঠে আছি, এখনও কিন্তু আমরা মাঠে আছি, আমাদের আন্দোলন শেষ হয়নি। সুতরাং আমি এই দলকে ওন করি, অন্তর থেকে ওন করি। আমি জিয়া পরিবারকে ওন করি, যাদের দ্বারা বাংলাদেশকে, আমরা উন্নত বাংলাদেশের কথা বলি, মুখ দিয়ে কথা বলি। আমরা বাংলাদেশকে যদি উন্নত করতে চাই, বাংলাদেশকে ভবিষ্যতের জন্য অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের সাথে থাকতে হবে। এটা আমি মনে করি, আমি বিশ্বাস করি। আমাদের এলাকা সকলেই জানে, সারা বাংলাদেশ জানে যে আমরা মঙ্গাপীড়িত এলাকার লোক। আমরা অলরেডি মঙ্গাপীড়িত এলাকা থেকে আমরা বের হয়ে আসি। আমাদের সমস্যা যেটা ছিল, আমরা সেই জায়গা থেকে আমরা বের হয়ে আমরা বাংলাদেশকে একটা, আমরা মনে করি যে নীলফামারী জেলার যে চিহ্নিতকরণ সমস্যাগুলো, সেই সমস্যার মধ্যে আমি যেটা ব্যক্তিগতভাবে, আমি যদি আল্লাহ আমাকে মহান সংসদে নিয়ে যায়, তাহলে আমি নীলফামারীকে আধুনিক নীলফামারী গড়ার স্বপ্ন দেখি। মানুষকে বের হয়ে আসতে হবে যে না, আমরা ভালো চাই, বাংলাদেশকে ভালোবাসতে হবে। অ্যাটলিস্ট সবাই যদি নিজ নিজ জায়গাকে ভালোবাসে, এবং প্রশাসনকে আমি অনুরোধ করি, তাদের চেয়ারটাকে তারা মনে করতে হবে যে আজকে এই চেয়ারে আছি, কালকে অমুক জায়গায় থাকবে, বাট আল্লাহ আপনাকে যে জায়গায় দিয়েছে সেই জায়গার প্রতি আপনার আনুগত্য থাকতে হবে। আমাদের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে, এইখান থেকে বের হয়ে আসতে। আমি চাই, একদিনে এটা সম্ভব না, কিন্তু একটু করে আগাই না, একটু করে ভালোবাসি। এই একটু ভালোবাসার মধ্যে থেকে আমরা ইনশাল্লাহ সামনের দিকে সব কিছু অর্জন করতে পারব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল ফারুক আব্দুল লতিফ, পেশায় একজন আইনজীবী এবং বর্তমানে নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা জামাতের সহকারী সেক্রেটারি। সুনির্দিষ্টভাবে কোনো কারণ আলাদা করে বলাটা ঠিক নয়। জামাত ইসলামীর নির্বাচন প্রক্রিয়া হলো যে, জামাত ইসলামী তার তৃণমূল পর্যায়ের জনশক্তি, তাদের কাছ থেকে মতামত গ্রহণ করে, তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত মতামত গ্রহণ করে, এবং পৃথক সার্ভে টিমের মাধ্যমে জনগণের কাছ থেকেও মতামত সংগ্রহ করে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করে। এভাবেই আমাকে চূড়ান্ত করা হয়েছে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আমার যেটা চিন্তা, সেটা হচ্ছে দেশের জনগণের অর্ধেক যেহেতু নারী, এই কারণে অবশ্যই নারীদেরকে ক্ষমতায়ন করা ছাড়া দেশের সার্বিক উন্নয়ন কোনোভাবেও সম্ভব নয়। আমাদের দেশে ইতিমধ্যে অনেক দক্ষ নারী জনশক্তির সৃষ্টি হয়েছে, এবং অনেক দক্ষ নারী শ্রমিকও সৃষ্টি হয়েছে। নীলফামারীতে একটি ইপিজেড রয়েছে, যে ইপিজেডের শতকরা 80% শ্রমিক হলেন নারী, এবং তারা উল্লেখযোগ্য হারে ফ্যাক্টরিতে উৎপাদনের ক্ষেত্রে তাদের অবদান রাখছেন। একই সঙ্গে তারা তাদের নিজেদের পরিবারে
অর্থ সংগ্রহ করার পরে অর্থ উপার্জন করে নিজেদের পরিবার তা যোগান দিতে পারছেন। সংসার, পিতার সংসার, স্বামীর সংসার, সন্তান সন্ততিদেরকে তারা সহায়তা করতে পারছেন। নারীরা ক্ষমতায়নের মাধ্যমে তাদেরকে রাষ্ট্রের যে পরিকল্পনা, রাষ্ট্রের যে উন্নয়ন পরিকল্পনা, এই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য ভূমিকা নিঃসন্দেহে দেশে একটি সুফল বয়ে নিয়ে আসবে, এটা জামাত ইসলামী বিশ্বাস করে। আমরাও নীলফামারীর জন্য সকল নারীর যাতে তারা দক্ষ জনশক্তি হিসাবে তৈরি হতে পারে, এজন্য নীলফামারীতে কারিগরি শিক্ষা ব্যবস্থার আরও ব্যাপক বিস্তার, কারিগরি বিশ্ববিদ্যালয় সহ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, নারীদের জন্য নারী বান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, নারীদের তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে তাদের যাওয়া এবং আসা উভয় ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, এমনকি কর্মক্ষেত্র ছাড়াও নারীদের প্রয়োজনে বাইরে যেতে হলে পরে যাতে তারা নিরাপত্তার সাথে বাইরে যেতে পারেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই কারণে তাদের যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা, এটা জামাত ইসলামী হিসাবে, জামাত ইসলামী প্রার্থী হিসাবে নীলফামারীতে আমার অঙ্গীকার। আমার এই এলাকাটি হচ্ছে একটি দরিদ্র এলাকা। এই এলাকা নীলফামারী এমন একটা জেলা শহর, যে জেলা শহরের সাথে বাংলাদেশের অন্য কোনো জেলা শহরের সরাসরি রাস্তায় কোনো যোগাযোগ নাই। এবং নীলফামারী শহরের যে রাস্তাঘাটগুলো রয়েছে, বাংলাদেশের এমন একটা জেলা শহরে পাওয়া যাবে না যেখানে মাঝখানে আইল্যান্ড সহ রাস্তা নাই। অন্তপক্ষে 2-3টে রাস্তা প্রত্যেকের জেলা শহরে রয়েছে। নীলফামারী একমাত্র জেলা শহর যেখানে সংকীর্ণ একটি মাত্র প্রধান সড়ক দিয়ে এই জেলা শহরটি অবস্থিত, এবং অন্য কোনো জেলার সাথে সংযোগ সড়ক নাই। অন্যান্য জেলা থেকে আসলে অনেক দূর দিয়ে ঘুরে এই জেলা শহরে আসতে হয়, যে কারণে এখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে ওঠেনি বড় ধরনের, এবং মানুষও এটার উপর দিয়ে কোনো যাতায়াতের কোনো চিন্তা কখনো করেন না। ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা, যারা নীলফামারী সদর উপজেলার জয়গঞ্জ নামে একটা এলাকা আছে ভবানীগঞ্জের পাশে, যেখানে আত্রাই নদী অবস্থিত, এই আত্রাই নদীর উপর যদি ব্রিজ করা যায় এবং এই ব্রিজ দিয়ে যদি একটা ন্যাশনাল হাইওয়ে তৈরি করা যায়, তাহলে ঠাকুরগাঁও শহর থেকে নীলফামারী শহরের দূরত্ব দাঁড়াবে মাত্র 42 কিলোমিটার। সেই ক্ষেত্রে নীলফামারী শহরের সাথে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের একটি কানেকশন তৈরি হবে, এবং তারা নীলফামারীর উপর দিয়েই রংপুর সহ বগুড়া এবং ঢাকায় তারা যাতায়াত করতে পারবে। নীলফামারী থেকে যদি সরাসরি তারাগঞ্জে একটা রাস্তা সংযুক্ত করা যায়, তাহলে এটি অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমি চিন্তা করি যে নীলফামারী শহরের রাস্তাগুলো প্রশস্ত করা, সকল রাস্তাঘাট পাকা করা, যেহেতু রাস্তাঘাট উন্নয়ন করা হচ্ছে যে কোনো উন্নয়নের প্রধান শর্ত। নীলফামারীতে উন্নয়ন সম্পর্কিত আমার আরও ভাবনা, নীলফামারীতে যে ইপিজেড রয়েছে, এই ইপিজেডটি যে সমস্ত কাঁচামালের ভিত্তিতে ইপিজেডটা মানে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, এই সমস্ত কাঁচামালের বাইরেও যদি নীলফামারীতে উৎপাদিত হয় এমন ধরনের কাঁচামাল সংগ্রহ করে সেই কাঁচামালের ভিত্তিতে যদি কোনো ইন্ডাস্ট্রি তৈরি করা যায়, যেমন নীলফামারীতে ভালো ভুট্টা হয়, ভালো আলু হয়, ভালো আদা হয়, কাঁচামরিচ হয়, গম হয়, এই যে কৃষি পণ্যগুলো রয়েছে, এই কৃষি পণ্যের ভিত্তিতে যদি কোনো শিল্প কারখানা এই ইপিজেড সহ অন্যান্য জায়গায় যদি হয়, তাহলে এখানে আমাদের এই জেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে এই জেলাতে আমরা এইখানকার কৃষকদের একটা ন্যায্য মূল্য দিতে পারবো। সুষ্ঠু নির্বাচন করার জন্য অবশ্যই পিআর পদ্ধতি 1 নম্বর পদ্ধতি। দ্বিতীয় যে বিষয়টা, সেটা যে আমাদের দেশে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন কখনোই হয় না। সবসময়ের জন্যই একটি বা দুটি রাজনৈতিক দল তাদের কি বলে দৈহিক শক্তি প্রদর্শন করে, তাদের সন্ত্রাসের শক্তি প্রদর্শন করে সবসময় নির্বাচনকে প্রভাবিত করতে চায়। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে দেশের সর্বত্র প্রত্যেকটি এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে যাতে সুষ্ঠুভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, সকল দল অংশগ্রহণ করতে পারে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়, সেই মর্মে আমরা সরকারের কাছে দাবি করেছি। এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা অঙ্গহানি হয়েছে, যাদের আহত হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের প্রত্যেককে স্বীকৃতি দিয়ে জুলাইয়ের যে সনদ রয়েছে, এই সনদকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আমরা দাবি জানিয়েছি, যাতে তাদের স্বীকৃতির মাধ্যমে এই বাংলাদেশ যে প্রত্যাশা করেছে, বৈষম্যহীন বাংলাদেশ প্রত্যাশা করেছে, সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যাতে আমরা এগিয়ে যেতে পারি। নির্বাচনী মাঠে এনসিপির তৎপরতা তেমন চোখে না পড়লেও সক্রিয় থাকতে দেখা গেছে গণ অধিকার পরিষদ ও খেলাফতে মজলিসের প্রার্থীদের। তারা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সরোয়ারুল আলম বাবু, খেলাফত মজলিস নীলফামারী 2 আসনে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি নীলফামারী 2 আসন থেকে দেওয়ালঘড়ি প্রতীকে নির্বাচন করব। আলহামদুলিল্লাহ, ইসলামী দল হিসাবে আমরা মোটামুটি ভালো অবস্থানে আছি। নারীর অধিকার, কোরআন এবং হাদিসে এসেছে নারীর অধিকার, যেহেতু আমরা ইসলামী দল,
নারীরা শ্রেষ্ঠ স্থানে আছেন। আমরা যদি বলতে যাই ইসলামের শুরু থেকে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতে এসেছেন তখন খাদিজাতুল কুবরা ছিল নারী, তিনি যথেষ্টভাবে সহযোগিতা করেছেন। এবং আমরা ইসলামী দল হিসেবে চাই পর্দা অনুযায়ী, পর্দা অনুসরণ করে নারীরা সব কাজ করতে পারবে ইনশাআল্লাহ। আমার এলাকায় সবচেয়ে বড় সমস্যা এখন দেখা যাচ্ছে যে চাঁদাবাজি, সন্ত্রাসী, মানে ফ্যাসিস্ট সরকার পালানোর পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে কাজ করতে গিয়ে দেখছি যে বিভিন্ন সন্ত্রাসী দল এখনো আছে। যে আমরা যে দেশ স্বাধীন করলাম তার ফল হিসেবে আমরা পাচ্ছি। তা আমার প্রথম অঙ্গীকার যে আমি যদি দেওয়ালগড়ি মার্কায় নির্বাচিত হই, প্রথমত আমার অঙ্গীকার হলো আমি চাঁদাবাজি, লুটতরাজ, খুন, ঘুষ, অন্যায়, অবিচার মুক্ত একটি উপজেলা এই বাংলাদেশ সরকারকে আমি উপহার দেব। এবং আমি মনে করি যে অবশ্যই আমি এদের নিধন করতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে খেলাফত মজলিস কেন্দ্রে ঘোষিত 6 দফা দাবি দিয়েছে। তার মধ্যে প্রথম দাবি হলো জুলাই সনদকে স্বীকৃতি। জুলাই সনদ, যেহেতু জুলাই যোদ্ধারা হাজারো রক্তক্ষরণের মাধ্যমে আমাদের এই দেশকে উপহার দিয়েছে, সেক্ষেত্রে জুলাই সনদকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে, আইনি ভিত্তি দিতে হবে। দ্বিতীয়ত হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটের মূল্যায়ন হয়, কেউ বলতে পারবে না যে আমার ভোটটা নষ্ট হয়ে গেল। তাই আশা করি পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে আমরা ভালো ফলাফল পাবো এবং প্রত্যেকের ভোটের মূল্যায়ন করা হবে। অনেকে পিআর পদ্ধতি বুঝে না। সাধারণভাবে একটু আমি বলি, পিআর পদ্ধতি যদি 100 আসন সংখ্যার একটা সিট হয়, সেখানে দেখা যায় 3টে প্রার্থী, 2টে প্রার্থী 40-40-80 পাইলো, সরি 30-30-60 পাইলো, আর একটা প্রার্থী 40 পাইলো, তাহলে আমাদের এখানে বিজয়ী হলো 40 প্রার্থী, কিন্তু আমাদের 60টা ভোটকে মূল্যায়ন করা হলো না। গ্রাম্য ভাষা বলে যে আমার ভোটলা পচে গেল, যে ভোট দিছে যে 30-30-60টা। সেক্ষেত্রে আমি বলি যে যেহেতু ভোটের মূল্যায়নের ক্ষেত্রে পিআর পদ্ধতিকে আমরা বেছে নিব, এটা আমাদের দ্বিতীয় দফা আছে। তৃতীয় দফা হইল স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যে আমাদের ভাইদেরকে গুম, খুন, হত্যা, নির্যাতন চালিয়েছে, আমরা বাংলার জমিনে তাদের বিচার দৃশ্যমান চাই। চতুর্থ দফা দাবি হইল স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ চাই। পঞ্চম দফা দাবি হইল লেভেল প্লেয়িং ফিল্ড। আপনি যে প্রশ্ন বলছেন সুষ্ঠু নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। কারণ বর্তমান অনেক বলা যায় যে রাজনীতিক যে স্বৈরাচারীর যে দোসররা এখনো আছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিভিন্ন পত্রিকা দেশে এখনো নির্যাতন জুলুম চালিয়ে যাচ্ছে। তারা টাকার গরমে যাতে ভোটকে বিক্রি করা বা ভোটারদেরকে জোরজবরদস্তি করতে না পারে, এই জন্য অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সরকারের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আমাদের অনুরোধ, এটা আমাদের দাবির মধ্যে আছে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখা। আমার নীলফামারীকে নিয়ে যে উদ্দেশ্য সেটা হচ্ছে নীলফামারীকে একটি রোল মডেল হিসেবে তৈরি করা। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের নীলফামারীতে অনেক 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 রকমের নেতা ছিল, ওয়েবসাইটে প্রভাবশালী অনেক কিছু নেতা ছিল, কিন্তু কাজের বেলায় তার ভিন্ন চিত্র। তারা কাজের ক্ষেত্রে কোনো কিছুই ছিল না, তারা শুধু লুটপাটের ধান্দায় ছিল। আপনারা দেখেছেন বিগত হাসিনা সরকার আমলে যেভাবে নেতাকর্মীরা মাঠে ময়দানে ছিল, শুধু ধান্দা ছিল তাদের আখের গোছানো, পকেট ভারী করার। তো এখন 5 তারিখের পরে কিন্তু সেই নেতাগুলো নাই। আপনারা দেখেছেন আমাদের নীলফামারীতে কর্মসংস্থানের খুবই অভাব, আমাদের বেকারত্ব বেশি। আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি যদি নির্বাচিত হই, সেক্ষেত্রে নীলফামারীকে এগিয়ে সারা বাংলাদেশের ন্যায় এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনারা দেখেছেন আমাদের বিগত দিনে যত স্বৈরাচার হটানো সহ যত আন্দোলন ছিল দেশের উন্নয়নের জন্য, সমস্ত আন্দোলনে আমরা সামনের সারিতে ছিলাম। আমাদের নীলফামারীর গণ অধিকার পরিষদ থেকে আমরা সব সময় রাস্তায় ছিলাম, মাঠে ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ সামনেও থাকবো। আমি নীলফামারীবাসীকে বলবো, আপনারা উন্নয়নের জন্য, নীলফামারীকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কাকে নির্বাচিত করবেন। জি, অবশ্যই সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি, এতে সুষ্ঠু নির্বাচন কতটুকু হবে এটা খুবই প্রশ্নবিদ্ধ। কারণ আপনারা দেখেছেন আজকেও
জুলাই যে সাক্ষরতা হওয়ার কথা, সেটা কিন্তু আমরা একটু আগে আমি দেখলাম সেখানে আমাদের যে জুলাই যোদ্ধারা ছিলেন, একটা ছেলে দেখলাম সে একটা হাত হারাই ফেলছে, সেই বিগত ফেসির হাসিনার আমলে 5 তারিখের আগে তার হাতটা গেছে। আজকে সেই আর একটি যেটা হাত ছিল সেটাও নাকি ভাঙিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, আমার মনে হয় না ভোট সুষ্ঠুভাবে হবে। তবে সরকারের কাছে, উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টা যে ডক্টর ইউনূসের কাছে আহ্বান রাখবো সুষ্ঠু নির্বাচন করার জন্য। সেক্ষেত্রে বর্তমান যে প্রশাসন আছে এদেরকে পরিবর্তন কিছু চেঞ্জ করে সুষ্ঠু নির্বাচন দেওয়ার। একমাত্র গণ অধিকার পরিষদ রাজপথে যুদ্ধ করে গঠিত হয়েছে এবং সমস্ত যুদ্ধ ছিল দেশের মানুষের জন্য। সেক্ষেত্রে দেশের মানুষ আমাদেরকে খুব ভালো সাড়া দিচ্ছে। দেশের মানুষ চাচ্ছে পরিবর্তনশীল ইয়াং জেনারেশনের নেতৃত্ব। ইয়াংদের হাত ধরেই আজকে বাংলাদেশ উন্নতি হবে, এই প্রত্যাশায় জনগণ আমাদের কাছে আসতেছে। নীলফামারী 2 আসনের মোট ভোটার সংখ্যা 3,80,917 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,90,227 জন, মহিলা ভোটার 1,90,638 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা মাত্র 2 জন।